প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিশেষ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি। টপিকটি ভেরি ইম্পর্ট্যান্ট। চোখের ছানি বা চোখের কনজাংটিভাইটিস এই বিষয়ে আলোচনা করতে চলে এসেছি। তো বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ, চোখ অমূল্য রতন, সেহেতু ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আপনার চোখই কিন্তু সারা পৃথিবীটাকে আপনার প্রদর্শন করায়। সেহেতু এই যে চোখের বিষয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা, এই আলোচনাটা কিন্তু একদম মিস করবেন না। তাহলে এর যে সাজেশন, এর যে ট্রিটমেন্ট, আজকাল প্রচুর ভুগছেন মানুষ, চোখ থাকতেও অন্ধের মতন ঘুরতে হচ্ছে, যার জন্যই আজকের আপনাদের কাছে এই উপস্থাপনাটি তুলে ধরা। তো বন্ধুরা, এই যে চোখ, এই চোখের ট্রিটমেন্ট খুব ক্রিটিক্যাল কিন্তু, কারণ চোখ একটা অমূল্য রতন। এই চোখ একবার যদি হারিয়ে যায়, ফিরে পাওয়া খুব মুশকিল। সেহেতু বন্ধুরা, চোখকে আগের থেকেই সুস্থ রাখুন, বিভিন্ন রোগ ব্যাধি থেকে একে মুক্ত রাখুন, না হলে কিন্তু অমূল্য রতনটাই হারিয়ে গেলে এই এত সুন্দর পৃথিবী, তার থেকে প্রদর্শন আপনি করতে পারবেন না। এবারে এই চোখ যারা হারিয়েছে তাদের যে কি কষ্ট, সে তারাই একমাত্র বুঝতে পারে যে আমার চোখ ছাড়া আমি কিভাবে চলছি। এই চোখের জন্য, চোখের কিন্তু প্রচুর ডিজিজ থাকে, কনজাংটিভাইটিস, গ্লুকোমা, আরো মানে মাল্টিপল ডিজিজ। আজকের আমি কনজাংটিভাইটিস এবং চোখের ছানিটাকে নিয়ে আলোচনা করব। তার ট্রিটমেন্টও আমি আপনাদের কাছে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। চোখের ভালো ভালো ড্রপসের সম্বন্ধে আলোচনা করব। অবভিয়াসলি আমাদের হোমিওপ্যাথিক্যালি, অন্য কোনো আমার কাছের ট্রিটমেন্ট কিন্তু প্রপার হোমিওপ্যাথি নিয়েই আলোচনা হবে। সেহেতু এই হোমিওপ্যাথিটা কিন্তু এমনই একটা ট্রিটমেন্ট যা গোড়া থেকে নিরাময় করে এবং বিনা সাইড ইফেক্ট ছাড়াই। তো একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কি হবে, বিভিন্ন রকম সাজেশন মিস্টেক করে যাবেন এবং মেডিসিনও মিস্টেক করে যেতে পারেন। একদম শেষ পর্যন্ত কিন্তু দেখার অনুরোধ রইল। এই বিষয়টা বিশেষ করে অনুরোধ রাখলাম, শেষ পর্যন্ত দেখবেন, কারণ চোখের বিষয়ে আলোচনা তো একটু স্কিপ না করাটাই উচিত। তার জন্য এই চোখ, চোখের অনেক প্রদাহ হয়, অনেক রোগ আসে। চোখে আঞ্জিনা দেখা যায়, আঞ্জনি, চোখের কনজাংটিভাইটিস, চোখ যেন লাল হয়ে গেছে, রক্তের মতন লাল, খচখচ 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 করছে, চোখে জলঝাপ, মনে করছেন চোখে কিছু পড়েছে, কিন্তু না, বারবার জলঝাপটা মারছেন, চোখ ধীরে 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 লাল বর্ণ ধারণ করছে, মিশমিশ করছে, চোখ অগড়াচ্ছেন। কিন্তু এই যে চোখ চুলকোচ্ছে কেন হচ্ছে, সেটার খোঁজাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আগে রোগটা খুঁজতে হবে কিসের থেকে হচ্ছে। এবারে যদি কোনো কিছু কুটি বা কোনো কিছু পড়ে, চোখে পরিষ্কার জল ঝাপটা দেবেন, অন্য কোনো জল না ব্যবহার করাই ভালো। মিনারেল ওয়াটারটাই ব্যবহার করা অত্যন্ত জরুরি, কারণ চোখের যে কর্নিয়া খুব গুরুত্বপূর্ণ একটা, খুব ভালো, মানে ক্রিটিক্যাল একটা সাবজেক্ট। এতে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসই কর্নিয়াকে নষ্ট করে দিতে পারে। সেটার জন্যই বলবো, চোখের কোনো ডিজিজে উল্টো পাল্টা কোনো ট্রিটমেন্ট করবেন না। অবশ্যই ফিজিশিয়ান দ্বারাই ট্রিটমেন্ট করা দরকার। আর আমাদের হোমিওপ্যাথিতে সমস্ত ট্রিটমেন্ট সমস্ত ডাক্তাররাই করতে পারে, তবে সেই সম্বন্ধে সেন্স যদি থাকে, এটাই আর কি। তো এই যে কনজাংটিভাইটিস, চোখ যে লাল হয়ে যাওয়া, চোখ লাল যদি হয়, মিশমিশ করলে চোখ কিন্তু ডলবেন না। ডললে কি হবে বলুন তো, চোখ রগড়াবেন না, কি হবে, চোখে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা থাকে, তাতে শিরাটা ফেটে যেতে পারে বা নার্ভটা ড্যামেজ হতে পারে।
এবং চোখ হারাতেও পারেন এই চোখ রগড়ানোর জন্য বা ডলার জন্য। চোখ একদম রগড়াবেন না, মিশমিশ করলে পরিষ্কার মানে ফিল্টার জল নিয়ে চোখ ঝাপটা মারবেন এবং এই আমার যে ট্রিটমেন্ট দিচ্ছি এই ট্রিটমেন্টটা ফলো করলে অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং চোখের ছানি কাটতেও খুব ভালো কাজ করে কিন্তু হোমিওপ্যাথিতে। তো বেশি ভিডিওটা লং না করে এই ডিপার্টমেন্টের ট্রিটমেন্টের দিকে আসা যাক। ফার্স্ট যে ট্রিটমেন্টটা আমি কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যাওয়ার ট্রিটমেন্ট, চোখ খচখচ করার ট্রিটমেন্ট, রোগটার নাম হচ্ছে কনজাংটিভাইটিস, এইটারই ট্রিটমেন্ট আমি আসি। এই ট্রিটমেন্টের আমার সাজেশন করা ফার্স্ট মেডিসিন, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন অফ দ্য আই, এই ডিপার্টমেন্টের ফার্স্ট মেডিসিনটা হলো ইউফ্রেশিয়া 30। এই ইউফ্রেশিয়া 30টা খুব কার্যকরী মেডিসিন, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বললাম তো বেস্ট। এই ইউফ্রেশিয়া 30 মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। অবশ্যই খালি পেটে খাবেন, দেখবেন আপনার 2 দিনের মধ্যে আপনার চোখ ক্লিন হয়ে যাবে এবং চোখটাও সুস্থ হয়ে যাবে। এবং এর সাথে ড্রপস আছে, যদি এই কনজাংটিভাইটিস আসে, এই ড্রপসটা হচ্ছে এই ইউফ্রেশিয়া 10%, এসবিএল কোম্পানির, এই এসবিএল কোম্পানির এই ইউফ্রেশিয়া 10% মেডিসিনটা আই ড্রপ কার্যকরী, খুব মিরাক্কেলের মতন কাজ। কোনো যদি খুঁচেও যায়, কোনো চোখে হয়তো কোনো কুটি পড়লো, চোখ মানে রক্তের মতন লাল, তাতেও এই মেডিসিনটা ওয়ান অফ দ্য বেস্টের মতনই মিরাক্কেল কাজ করে দেয়। এই ইউফ্রেশিয়া 10%, এই মেডিসিনটা 2 ফোঁটা করে বোথ আইতেই দেবেন, 2 ফোঁটা করে দেবেন। একটু হয়তো জ্বালা করবে, করলেও ওই যে জ্বালাটা কেন করছে, ওতে একটু অ্যালকোহলের পার্সেন্টেজ থাকে যার জন্য একটু জ্বালা করে, কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু একদম পরীক্ষিত, পুনঃপরীক্ষিত ল্যাবের দ্বারায়। তো কোনো সাইড ইফেক্ট নেই। আমার চিকিৎসা জীবনেও আমি প্রচুর এই মেডিসিনের কাজ পেয়েছি, সেটার জন্যই আমি বলছি এতে কোনো সাইড ইফেক্ট নেই। এবং এটা একটু জ্বালা করলেও, কারণ আপনার যে হ্যামারেজটা যেটা হয়েছে রগড়ানোর পরে, কোনো হয়তো শিরা উপশিরা ফেটেও যায় বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটার জন্য যখন ওইটা যায় তখন একটু জ্বালা হয়তো করে, এতে কোনো সাইড ইফেক্ট নেই, চিন্তা করার কোনো দরকার নেই। তো এরপরে আমি আসবো ছানি, চোখে ছানি পড়া ট্রিটমেন্ট। এর জন্য যে চোখে ছানিটা পড়ছে, চোখ ঝাপসা ঝাপসা হয়ে আসছে, সেটার জন্য কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট আছে, খুব ভালো ট্রিটমেন্ট। তো এই ছানিটা কাটানোর জন্য হোমিওপ্যাথিতে আমার সাজেশন করা ফার্স্ট মেডিসিন হলো ক্যালকেরিয়া ফ্লোর 30। এই ক্যালকেরিয়া ফ্লোর 30 পোটেন্সি আছে, বায়োকেমিক ট্রাইচুরেশন ট্যাবলেট ফর্ম আছে, আপনারা 30 পোটেন্সিটা খাবেন, কাজ পাবেন ভালো, অবশ্যই ভালো কাজ পাবেন। এটা 2 ফোঁটা করে দিনে 3 বার। যদি ঝাপসা দেখছেন, আপনি চোখটা পরীক্ষা করে নেবেন কিন্তু একবার, ঠিক আছে? চোখের ডাক্তারের কাছে গিয়ে হোক বা কম্পিউটার দ্বারা চোখটা পরীক্ষা করে নেবেন, ডাক্তারের কাছে দিয়ে পরীক্ষা করা অবশ্যই জরুরি, যে আপনার ছানিটা এসছে কিনা সেটা দেখার দরকার। তো এই ক্যালকেরিয়া ফ্লোর, এই মেডিসিনটা কিন্তু আপনার ছানিটা কাটাতে খুব কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কাজ করে এই ক্যালকেরিয়া ফ্লোর চোখের উপরে। এই মেডিসিনটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। এবং এই ডিপার্টমেন্টের জন্য আমার সাজেশন করা সেকেন্ড মেডিসিন, সেই সেকেন্ড মেডিসিনটা হলো ফাইজস্টিগমা। এই ফাইজস্টিগমা মেডিসিনটি খুব ভালো, চোখের নার্ভগুলোকে খুব ভালো স্ট্রং রাখে এবং সতেজ রাখে। এই ফাইজস্টিগমা মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। ফাইজস্টিগমা 30 পাওয়ারই নেবেন, বেশি হাই পোটেন্সি না খাওয়াই ভালো,
চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেহেতু কম্পোটেন্সি খাওয়াটাই ভালো। যেহেতু আপনার মেডিসিনটা কিন্তু আপনার সাজেস্টেড নয়, আমি সাজেস্টেড বলছি, কিন্তু আপনার পক্ষে আপনার রিমেডি নয়। রিমেডি কখন হয় একটা মেডিসিন? যখন একটা ডাক্তারের দ্বারায় কনসাল্ট করে উনি যদি কেস টেকিং করে, সেটা যদি সিমিলার হয় আপনার কেস টেকিং এর সাথে, সেটাই আপনার রিমেডি, সেই মেডিসিনটা। সেহেতু যদি সেই রকম প্রবলেম হয়ে থাকে, আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো, আমার সাথে কনসাল্ট করে নেবেন। করে নিলে আমি আপনার রিমেডি চয়েস করে দেবো, সেই মেডিসিনটা আপনি খেতে পারবেন এবং দুর্দান্ত 100%-এর মধ্যে 80% কাজ হতেই হবে। আবার পেশেন্ট আমার চেম্বারে আসলে তো আরও ভালো হয়, কারণ চেম্বারে আসলে একটা আই নলেজের ব্যাপার থাকে, তাতে রিমেডি চয়েস করতে খুবই উপকারী হয়ে ওঠে। সেহেতু আপনারা আমার সাথে কনসাল্ট করে নেবেন। এবং এই ছানি কাটার জন্য যে চোখের ড্রপস, আই ড্রপস খুব গুরুত্বপূর্ণ, খুব কার্যকরী। আমার চিকিৎসা জীবনে আমি অনেক কাজ পেয়েছি, অনেক বয়স্ক মানুষরাও এদিক থেকে খুব উপকার পেয়েছে। সেই মিরাক্কেল, সেই উপকারী যে আই ড্রপস, সেই আই ড্রপসটা হচ্ছে সিনেরেরিয়া মেরিটিমা আই ড্রপস। রেকোয়েগের নেবেন, রেকোয়েগ কোম্পানি, আমি এই দিয়ে দিলাম। এই ড্রপসটা খুব কার্যকরী। চোখে, এ চোখে 2 ফোঁটা, ও চোখে 2 ফোঁটা, বা সোয়েব ইন্ডিয়ারও নিতে পারেন, সোয়েব ইন্ডিয়ার বা সোয়েব জার্মান, সেটারও নিয়ে নিতে পারেন। আমি এই পিকচার দিয়ে দিলাম। এইটা দেখেই আপনি ফার্মাসি থেকে নিতে পারেন, বা আমার সাথে কনসাল্ট করলে আপনাকে কুরিয়ার মাধ্যমে আপনার এতেই দিয়ে দিতে পারবো, পাঠিয়ে দিতে পারবো। এবং এই মেডিসিনটা 2 ফোঁটা করে 2 বার 2 চোখেই দেবেন। তো বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ আই ড্রপস এবং খাওয়ার যে মেডিসিন দিয়ে দিলাম, এগুলো অবশ্যই একটু কনসাল্ট করে নিয়ে খাবেন, তাহলে আরও ভালো কাজ হবে। তো আজকের এই যে টপিকটা, এই টপিকটা আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, এবং কেমন উপকার হলো বা কেমন কাজে লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। এবং এইরকম যদি কোনো ব্যক্তি, কোনো পার্সন যদি ভুগে থাকে, তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার তার এই অমূল্য রতনটাকে সুস্থ তা লাভ করতে পারবে। কারণ চোখ খুবই ভাইটাল একটা জিনিস, অমূল্য রতন বলে, যার দ্বারায় পৃথিবীটাকে প্রদর্শন করা যায়, পৃথিবীটাকে দেখা যায়। সেটার জন্যই এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন উপকার পায়। এবং এই রকম স্বাস্থ্যমূলক, এই রকম চিকিৎসা পেতে গেলে, ডিজিজের বিভিন্ন কঠিন কঠিন ক্রিটিক্যাল, যত ক্রিটিক্যাল রোগ হোক, এই রকম রোগের ট্রিটমেন্ট পেতে গেলে প্লিজ চ্যানেলটিকে একটু একটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তা না হলে আমি যখন নিত্য নতুন রোগের বিষয়ে আলোচনা করব, তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব, তখন আলোচনা করার জন্য ভিডিও আপলোড করব, তখন আপনি ভিডিওটির নোটিফিকেশান মিস করে যাবেন, মিস করে গেলে ভিডিওটাও মিস করে যাবেন। সেহেতু পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। নমস্কার।